আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, কলকাতায় ফের ভেঙে পড়ল পুরনো জীর্ণ বাড়ির একাংশ। মানিকতলার ঘটনা। মানিকতলায় বিবেকানন্দ রোড, এখানেই একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বাড়িটি বিপজ্জনক হিসেবে আগে পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল। ঠিক কি পরিস্থিতি জানবো, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিক্রম, কি জানতে পারছো? দেখো, মানিকতলা 250 নম্বর বিবেকানন্দ রোডের ঘটনা। যেই বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, অত্যন্ত পুরনো একটি বাড়ি, যেই বাড়িটিকে আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফ থেকে। কিন্তু বাড়ির দেখা যাচ্ছে একটি অংশ সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে পড়েছে। একেবারে যে মেইন রাস্তা, মেইন ফুটপাথ, সেখানে ভেঙে পড়েছে। অল্পের জন্য কিন্তু রক্ষা পেয়েছেন যারা এখানকার বাসিন্দা, যারা পথচারী, তারা রক্ষা পেয়েছেন। সেই সময় কিন্তু এখান থেকে বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল যখন এই ঘটনা ঘটে, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যেই অংশটি ভেঙে পড়েছে সেখানে কেউ বসবাস না করলেও কিন্তু তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক পরিবার তারা কিন্তু বসবাস করত। এবং সেখানেই যেটা জানিয়ে রাখবো, ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা এসছেন, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, তদন্ত করছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন এবং তার কাছে সরাসরি একবার জানার চেষ্টা করবো যে মূলত ঠিক কী ঘটনা। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, হুড়মুড়িয়ে বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে। আমরা পাড়ায় থানায় ফোন করার পরে পুলিশ এসে বাড়িতে যারা থাকতেন তাদের ভেকেট করেছেন। ভেকেট, কপাল ভালো রাত্রিবেলা বৃষ্টির মধ্যে এখানে লোক ছিল না, নইলে রাস্তার উপরে যে পরিমাণ ইটের স্তূপ, ধ্বংসস্তূপ, অনেক বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এবং বাড়ির ভেতরে মানুষ বাস করছেন, যেখানে বিপজ্জনক বাড়ির নোটিশ 21-22 বছর আগে দেওয়া। একজনের মৃত্যুর ঘটনা, একটা প্রাণহানি হয়ে সাবজুডিস মামলা চলছে, কারোর কোনো চৈতন্য নেই। মানে এই বাড়িরই তো একটা ব্যালকনিটা ভেঙে দিয়ে হয়ে গেল। কর্পোরেশন দায়সারা কাজ করেছে, প্রশাসন দায়সারা কাজ করেছে এতদিন, এবং এভাবেই চলছিল। এবং এর মধ্যে যে আমাদের যে নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব না কর্পোরেশন পালন করেছেন, না পুলিশ পালন করেছেন, না বাড়িওয়ালারা কোঅপারেট করেছেন। এখানে প্রমোটার রাজ, কে কত কম পয়সায় আগের সরকারের দলের নেতারা নেবেন, সেই ভাগাভাগি মারামারি করে কোনো মানুষের সঠিক সুরাহা হয়নি। এবং এই বিপজ্জনক বাড়িগুলোতে নিজের প্রাণ হাতে করে মানুষগুলো বাস করছে। আমরা ইমিডিয়েটলি ওসি, অ্যাডিশনাল ওসি এসছেন এবং পুলিশ, কর্পোরেশন থেকে লোক এসছেন, সবাইকে ডাকিয়ে এনে এখানে সমস্ত করে ইমিডিয়েটলি বাড়ি ভেকেট, বাড়ি ডেমোলিশন, কর্পোরেশন করে ডেমোলিশনের কাজ বলেছি। এখন ওকে ঠেলছে, একে ঠেলছে, এগুলো তো করবে, কিন্তু করতে হবে। একেবারে আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে। একবার বাড়ির যারা মালিক, যারা এই বাড়িতে বসবাস করতেন, তাদের সঙ্গে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করবো মূলত বিপজ্জনক অবস্থায় বাড়িটি ভেঙে পড়েছে, ঠিক কী পরিস্থিতি হয়েছিল। কিছুই হয়নি, কোনো বৃষ্টি পড়ছিল, কেউ ছিল না রাস্তায়। ভেঙে পড়েছে যখন আমার এক পাড়ার এক ভাই ওদিক দিয়ে আসছিল, ও দেখতে পেয়েছে, ও দেখতে পেয়ে আমাকে, আমার ভাইপো ওপর থেকে দেখতে পেয়ে আমাকে ডেকেছে। আমার পাড়ার ভাই রাজা এখানেই আছে কোথাও, ও আমাকে বলে দিদি নিচে নামো। আমি নিচে নামলাম, তারপরে পুলিশে বলে থানায় খবর দে। ও থানায় খবর দিল, পুলিশ এলো, পুলিশ সব ইনভেস্টিগেশন করলো, কর্পোরেশনের লোক এলো, বললো আমরা এখানে হাত দেবো না। এই বাড়িতে তো আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে, ব্যালকনি ভেঙে পড়ে। তারপরেও এইরকম বিপজ্জনক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাস্তার উপরে একেবারে যে ফুটপাথ, সেই ফুটপাথের রাস্তার উপরে কিভাবে ডেব্রিস পড়ে রয়েছে। কেউ যদি সেই সময় থাকতো তাহলে তো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো। বাড়িটা মেরামত করা বা কোনো কিছু না, সেই সময় ওইখানে ওরা, আমাদের পাড়ার কিছু ছেলে ওখানে জবরদখল করে করে আছে, ক্লাব করে আছে। এখন ওর মধ্যে টিভি আছে, খুঁজলে দেখতে পাবেন। এবং ওরা কিছুতেই সরতে চায় না। আমরা বারংবার, আমি আমার বোন এসে বারংবার ওদের বলি এটা করিস না, তোরা যে কোনো মুহূর্তে মরে যাবি। এবং তখন আমাদের ধরে একটা কেস হয়ে রয়েছে মৃত্যু, তারপরে আমাদের ধরে এটা টানাটানি হবে, আমরা মরলে আমরা বুঝবো। মেরামতি কেন হচ্ছিল না বা কোনো রকম কোনো কিছু? মেরামতি হওয়ার মতন পরিশ্রম নেই, কেন হচ্ছে আমাদের অনেকগুলো শরিকের বাড়ি। মেরামতি করার মতন আমি শুধুমাত্র আমারটুকু করছি। আমারটুকু এত বড় বাড়ি, তার মধ্যে এইটুকু করে আমারটাকে আমি কতক্ষণ বাঁচাবো? সেই জন্যই আমাদের প্রমোটারের সাথে কথাবার্তা, পরিস্থিতি রয়েছে আমাদের নেই, এইবারে আমাদের ক্ষমতা নেই, এই জন্যই তো আমরা প্রমোটিংকে এখানে আপনাদের একাধিক পরিবারে বসবাস করছে। পরিবার কেউ বসবাস করে না, একমাত্র ওই মাসিরাই বসবাস করতো, ওটাই আমাদের পোর্শন। ওইখানেও কেউ বাস করতো না, ওপরেও মামারা থাকতো, তারাও কেউ বাস করতো না, শুধু আমার মাসির এই দিকে এই পোর্শনটাতেই বাস করতো। ওইখানটা পুরো খালি ছিল। এটাও তো বিপজ্জনক, একটা বিপজ্জনক বাড়ি ঘোষণা করা আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, আমরা ডেব্রিস পড়ে আছে দেখছি। কেউ যদি সেই সময় এই রাস্তার উপরে থাকতো বা কোনো গাড়ি থাকতো, তাহলে তারাও তো ইনজিওর্ড হতো। আমরা বারংবার এসে বারণ করেছি। আমি গত পরশু দিনকে এসে ওদেরকে বলে গেছি যে তোরা এখান থেকে সরে যা। না, আমরা মরে গেলে কোনো দুঃখ নেই। আমি যে আমাদের, তোরা যদি কিছু একটা ইনজিওর হয়ে যায় তাহলে তো আমাদের পুলিশ ধরে টানাটানি করবে। এখানটা সমস্ত সোফা টোফা পেতে, সমস্ত ক্লাব ঘর বানিয়ে, টিভি পেতে, সমস্ত তাদেরকে বারবার বলা হয়েছে যে এখানটা সরে যেতে। এখনো রাখা রয়েছে, আপনারা দেখতে পারেন
ফেরেঙ্গি এখনো রাখা রয়েছে। একেবারে আমরা কথা বললাম এই বাড়ির যারা মালিক বা যারা এখানে বসবাস করতেন তাদের সঙ্গে। একবার ছবিটা দেখাবো রাস্তার উপরে কিভাবে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে এই বাড়িটির। অর্থাৎ এই সময় যদি সেখান থেকে কেউ যাতায়াত করতো বা কোনো গাড়ি থাকতো বা কেউ থাকতো তাহলে কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানিকতলা থানার যারা পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন, তার সঙ্গে সঙ্গে পুরসভার তরফ থেকেও কিন্তু এই বাড়িটিকে ডেমলিশ করা হবে এমনটাই কিন্তু জানালেন অর্চনা মজুমদার। পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এরপর, এই ঘটনার পর অবশ্যই সেদিকে তো নজর থাকবে। বিক্রম, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।